হ্যালো এভরিওয়ান। আজকে প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা কিছু কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, কম্পিউটার শব্দের অর্থ কী? গণনাকারী যন্ত্র বা গণক যন্ত্র। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন কাকে বলা হয়? সিপিইউকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর ফুল ফর্ম। সিপিইউ এর প্রধান কটি অংশ? তিনটি অংশ। সেগুলো কি কি? এএলইউ, সিইউ এবং মেমোরি। ইনপুট ডিভাইসের দুটি উদাহরণ দিন। কিবোর্ড এবং মাউস। আউটপুট ডিভাইসের দুটি উদাহরণ দিন। মনিটর এবং প্রিন্টার। র্যাম, RAM এর পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ROM এর পুরো নাম কি? রিড অনলি মেমোরি। র্যাম এবং রম এর মূল পার্থক্য কি? র্যাম হচ্ছে যে অস্থায়ী স্থিতি, আর রম হচ্ছে যে স্থায়ী স্থিতি। পরের প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের পার্থক্য কী? যা ছোঁয়া যায় তা হার্ডওয়্যার, যেমন কিবোর্ড, আর যা ছোঁয়া যায় না কিন্তু কাজ পরিচালনা করে তা সফটওয়্যার, যেমন উইন্ডোজ সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ইত্যাদি। ওএস অপারেটিং সিস্টেমের কাজ কি? কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করা। কয়েকটি জনপ্রিয় ওএস এর নাম বলুন। উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, iOS ইত্যাদি। পরের প্রশ্ন, এমএস অফিস এর কোন সফটওয়্যার দিয়ে চিঠি বা প্যারাগ্রাফ লেখা হয়? এমএস ওয়ার্ড দিয়ে। হিসেব নিকেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এমএস এক্সেল। প্রেজেন্টেশন বা স্লাইড তৈরির জন্য আমরা কোনটি ব্যবহার করি? আমরা এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। পিডিএফ এর পুরো নাম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ফাইল সেভ করার জন্য শর্টকাট কি আমরা কোনটা ব্যবহার করি? Ctrl+S। কপি এবং পেস্ট করার শর্টকাট কী কী? কপির জন্য Ctrl+C কপি, তারপর আমরা যখন সেটাকে পেস্ট করি Ctrl+V। আনডু করার শর্টকাট কি? Ctrl+Z। পরের প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কি? এটি এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। WWW এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTTP এর পুরো নাম কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরের প্রশ্ন, সার্চ ইঞ্জিন কি? যার মাধ্যমে ইন্টারনেটে তথ্য খোঁজা হয়, যেমন গুগল। একটি ওয়েব ব্রাউজারের নাম বলুন। গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স। ইমেলের পুরো নাম কি? ইলেকট্রনিক মেল। ইমেল পাঠানোর জন্য কোন চিহ্নটি মাস্ট? @। ইউআরএল বলতে কি বোঝেন? কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল এর ফুল ফর্ম। পরের প্রশ্ন, ওয়াইফাই এর পুরো নাম কি? ওয়্যারলেস ফাইডেলিটি। মডামের কাজ কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তরিত করা। পরের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার দুটি শিক্ষামূলক ব্যবহার বলুন। অনলাইনে স্টাডি গ্রুপ তৈরি এবং শিক্ষামূলক বিভিন্ন ভিডিও শেয়ার করা। আইসিটি এর পুরো নাম কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 32 নম্বর প্রশ্ন, স্মার্ট ক্লাস বলতে কি বোঝেন? যেখানে প্রজেক্টর ও কম্পিউটারের সাহায্যে অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়ানো হয়। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা কী? শিশুদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করানো ও শিক্ষাকে আনন্দদায়ক করা। পরের প্রশ্ন, প্রজেক্টরের সাহায্যে পড়ালে শিশুদের কী সুবিধা হয়? শিশুরা বিষয়টি চাক্ষুষ দেখতে পায়, ফলে মনে রাখতে সহজ হয়। অনলাইন ক্লাসের জন্য জনপ্রিয় দুটি অ্যাপের নাম বলুন। গুগল মিট এবং জুম। প্রাথমিক বিদ্যালয়ের ডেটা এন্ট্রি করার জন্য কোন পোর্টাল ব্যবহার করা হয়? বাংলা শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টালের কাজ কি? ছাত্রছাত্রীদের প্রোফাইল, মিড ডে মিল এবং স্কুল সংক্রান্ত সব তথ্য অনলাইনে রাখা। সাক্ষরতা অভিযান কম্পিউটারের ভূমিকা কি? ডিজিটাল লিটারেসি বা কম্পিউটার সাক্ষরতা বর্তমান সময়ে অপরিহার্য।
কিউআর কোড বইতে কেন থাকে? স্ক্যান করে ওই অধ্যায় সংক্রান্ত ভিডিও বা অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য কিউআর কোড বইতে দেওয়া হয়। পরের প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে কম্পিউটার ব্যবহার করবেন? পাঠ্য পরিকল্পনা তৈরি করা, রেজাল্ট শিট বানানো এবং আকর্ষণীয় ডেমো ক্লাসের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করব। কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে? 12টি, F1 থেকে F12 পর্যন্ত। মাউসের বাম দিকের বোতামের কাজ কি? কোনো কিছু সিলেক্ট বা ওপেন করা। মাউসের ডান দিকের বোতামের কাজ কি? বিভিন্ন অপশন বা মেনু দেখা। ডেটা বা ইনফরমেশনের পার্থক্য কি? অবিন্যস্ত তথ্য হলো ডেটা আর প্রক্রিয়াজাত অর্থবহ তথ্য হচ্ছে ইনফরমেশন। বিখ্যাত অপারেটিং সিস্টেম উইন্ডোজ কোন কোম্পানির? মাইক্রোসফট কোম্পানির। কম্পিউটারের স্থায়ী মেমরি কোনটি? হার্ড ডিস্ক বা এসএসডি। একটি পোর্টেবল স্টোরেজ ডিভাইসের নাম বলুন। পেন ড্রাইভ। কম্পিউটার কি সব ভুল সংশোধন করতে পারে? উত্তর কি হবে? উত্তর হবে না। কম্পিউটার শুধুমাত্র মানুষের দেওয়া নির্দেশ পালন করে। ভুল ইনপুট দিলে আউটপুটও ভুল আসবে। অ্যাবাকাস কি? এটি একটি প্রাচীন গণক যন্ত্র যা শিশুদের অঙ্ক শেখাতে আজও ব্যবহৃত করা হয়। লাস্ট প্রশ্ন, 50 নম্বর। প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকলে আপনি কি করবেন? নিজের মোবাইল বা ট্যাব ব্যবহার করে ছোট ছোট ভিডিও বা ছবি দেখিয়ে পাঠদানকে আকর্ষণীয় করব।